হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা মার্জ রেজাল্ট ফাইল থেকে এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। আমরা আগে মার্জ রেজাল্ট ফাইলটা দেখে আসি। আমাদের মার্জ রেজাল্ট ফাইলটা আছে হচ্ছে এখানে। এখানে আমরা বিভিন্ন সার্ভারের রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি, মানে কনজারভেশন স্কোর গুলো দেখতে পাচ্ছি। আমরা ফিল্টার ওয়ান স্কোরিং এর সময় স্কোরিং, পজিটিভ ভ্যালু, সিলেকশন, কাট অফ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং এগুলো এখানে রিপিট করব না। এখন আমরা দেখে আসি কোন কোন সার্ভারের ক্ষেত্রে কোনগুলোকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরছি। এখানে আমরা লিস্ট অফ কনজারভেশন অ্যানালাইসিস সার্ভার গুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা সার্ভারের নাম দেখতে পাচ্ছি, এখানে কলাম নেম, এখানে পজিটিভ ভ্যালু। কনসার্ভের ক্ষেত্রে কলাম নেমটা নরমালি থাকে হচ্ছে কালার এবং সেটার পজিটিভ ভ্যালু আমরা ধরছি 9। ফাইলোপি এর ক্ষেত্রে ফাইলোপি 100 ওয়ে ভার্টিব্রেটস, এটা থাকে হচ্ছে কলাম নেম এবং পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে গ্রেটার দ্যান 8.0 হলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি। ফার্স্ট কনসের ক্ষেত্রে যদি ভ্যালুটা 1 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি এবং GERP প্লাস প্লাস এর ক্ষেত্রে যদি ভ্যালুটা গ্রেটার দ্যান 5.5 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি। আমরা এখানে একটু স্ট্রিনজেন্ট কাট অফ ইউজ করছি, যেহেতু আমাদের এসএনপি গুলা অনেকগুলো ফিল্টারিং পার হয়ে এসেছে সেজন্য এখানে আমরা একটু স্ট্রিনজেন্ট কাট অফ ইউজ করছি। পজিটিভ ভ্যালুগুলো যে এভাবেই ধরতে হবে ব্যাপারটা এমন নয়, চাইলে আমরা আরো ফ্লেক্সিবল কাট অফ ইউজ করতে পারি। এখন তাহলে আমরা এসএনপি গুলোর স্কোরিং করি। এসএনপি গুলোর স্কোরিং করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে, সেটা হচ্ছে স্কোরিং আন্ডারস্কোর রেজাল্ট আন্ডারস্কোর এসএনপি। এখন তাহলে দেখি আমরা এটা কিভাবে রান দিতে পারি। প্রথমে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির ফুল পাথটা কপি করতে হবে, এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে গিয়ে সিডি দিয়ে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে হবে। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে আমাদের দিতে হবে ./প্রোগ্রামস, এরপর হচ্ছে প্রোগ্রামের নাম, সেটা হচ্ছে স্কোরিং আন্ডারস্কোর রেজাল্টস আন্ডারস্কোর snp.exe। এখন -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। এখানে আমাদের -i দিয়ে দিতে হবে হচ্ছে ইনপুট ফাইল। ইনপুট ফাইল আমাদের আছে হচ্ছে 29 নাম্বার ফোল্ডারে, ফোল্ডারের নামটা দিতে হবে, এরপর হচ্ছে ফাইলের নাম। এখন আমাদের স্কোরিং এর জন্য -s দিতে হবে। এখন আমরা দেখে আসি আমাদের কলাম নাম্বারটা। আমাদের প্রেডিকশন গুলো শুরু হয়েছে 12 নাম্বার কলাম থেকে। 12 নাম্বারে আমরা কনসার্ভের রেজাল্ট দেখতে পাচ্ছি, তাহলে আমরা কলামটা দেই, সেটা হচ্ছে 12। এটা যেহেতু একটা নিউমেরিক কলাম আমাদের দিতে হবে n, তারপরে হচ্ছে কলাম নাম্বার, এরপর ইকুয়াল। আমরা যেহেতু 9 কে পজিটিভ ভ্যালু হিসেবে ধরছি তাহলে আমাদের ডাবল ইকুয়াল সাইন দিয়ে এখানে 9 দিতে হবে, এরপর কোটেশন মার্ক ক্লোজ। আমরা পরবর্তী কলামের স্কোরিংও করতে চাই তাহলে আমাদের -s দিয়ে কলাম নাম্বার দিতে হবে, এটাও নিউমেরিক কলাম, সুতরাং n দেওয়ার পরে আমাদের কলাম নাম্বার দিতে হবে, এরপর ইকুয়াল। আমরা একটু দেখে আসি। এরপরে আছে হচ্ছে GERP এর স্কোর, সেটা যদি 5.5 এর উপরে হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি, তাহলে আমাদের দিয়ে দিতে হবে গ্রেটার দেন 5.5, এরপর কোটেশন মার্ক ক্লোজ। এখন আমরা পরবর্তী কলামের স্কোরিং করতে চাই তাহলে সেটাও একটা নিউমেরিক কলাম, তাহলে দিতে হবে 14, 12। ফাইলোপি এর ক্ষেত্রে যদি স্কোরটা 8 এর বেশি হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরছি, তাহলে আমাদের দিতে হবে গ্রেটার দেন 8.0। এরপরে আমাদের আরেকটা কলামের স্কোরিং করতে হবে, তাহলে এটাও একটা নিউমেরিক কলাম, সেটা হচ্ছে 15 নাম্বার কলাম এবং এটার ক্ষেত্রে যদি ভ্যালুটা 1 হয় তাহলে আমাদের ডাবল ইকুয়াল সাইন দিয়ে 1 দিতে হবে, এরপর কোটেশন মার্ক ক্লোজ। এরপরে -o দিয়ে আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আউটপুট ফাইলগুলোকে রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে, সেটা হচ্ছে 30 কনজারভেশন আন্ডারস্কোর স্কোরিং। প্রথমে তাহলে আমরা ফোল্ডারের নামটা দেই, এরপরে ফাইলের নাম, .tsv। এখন আমরা এন্টার দিব। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। আমরা যদি ফাইলটা ওপেন করি,
এখানে লাস্ট কলামে আমরা টোটাল পজিটিভ স্কোর দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা ক্লোজ করে দেই। এটার একটা ব্যাকআপ কপি আমরা রেখে দিব। এখন আমরা এই ফাইলটা ওপেন করি। এখন আমরা এসএনপি সিলেকশনে যাব। তাহলে আমাদের পুরোটা সিলেক্ট করে টোটাল পজিটিভ স্কোরের বেসিসে সর্ট করতে হবে। এখানে লার্জেস্ট টু স্মলেস্ট। এখান থেকে যে এসএনপি গুলোর স্কোর 3 বা 3 এর বেশি সেগুলোকে আমরা রাখবো, বাকিগুলোকে আমরা রিমুভ করে দিব। এরপরে কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করব। সুতরাং আমাদের এখানে 15টা স্নিপ আছে যেগুলোকে আমরা পরবর্তী অ্যানালাইসিসের জন্য এখানে সিলেক্ট করলাম। এখানে আমরা আরেকটা ফাইল দেখতে পাচ্ছি, সামারি ফাইল। এখানে আমাদের কমপ্লিট অ্যানালাইসিসের সামারি, মানে কনজারভেশন অ্যানালাইসিসের সামারি। যেমন কনসার্ভের ক্ষেত্রে 2 ধরনের প্রেডিকশন আমরা পেয়েছি। এখানে ইয়েস মানে হচ্ছে কনসার্ভের ক্ষেত্রে আমরা যে কাট অফ ইউজ করেছিলাম সেটা হচ্ছে 9। সুতরাং 21টা এসএনপি আছে যাদের স্কোর হচ্ছে 9 এবং 9 এর নিচে এরকম স্কোর আছে হচ্ছে 13টা। জিআরপি এর ক্ষেত্রে আমরা যে কাট অফ ইউজ করেছিলাম তার থেকে বেশি এরকম আছে এসএনপি 16টা। ফাইলো পি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কাট অফ ইউজ করেছিলাম তার থেকে বেশি স্কোর আছে এরকম এসএনপি আছে হচ্ছে 9টা এবং তার থেকে কম স্কোরের এসএনপি আছে 25টা। ফার্স্ট কনসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কাট অফ ইউজ করেছিলাম মানে 1 ইউজ করেছিলাম এরকম স্নিপ আছে হচ্ছে 33টা এবং 1 এর কম এরকম স্নিপ আছে হচ্ছে একটা। এই ফাইলে সামারি ইনফরমেশনগুলো ইউজ করে আমরা কিভাবে আর এর মাধ্যমে পাবলিকেশন কোয়ালিটি ফিগার জেনারেট করতে পারি সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখানো হবে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা মার্জ রেজাল্ট ফাইল থেকে এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।